প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সাফল্যের 11 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির রাজ্য কার্যালয়ে, যেখানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই 11 বছরের যাত্রা শুধুই একটি সরকারের সময়কাল নয়, বরং এটি এক নতুন ভারতের নির্মাণের অমৃত যোগ। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্ব দরবারে উন্নয়ন, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার এক শক্ত প্রতীক। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে মোদী সরকারের বিভিন্ন প্রকল্প যেমন উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, আবাস যোজনা, কিষাণ সম্মান নিধি, স্কিল ইন্ডিয়া ও ডিজিটাল ইন্ডিয়ার মতো উদ্যোগগুলি দেশব্যাপী সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে। তিনি বলেন, এই সব প্রকল্প শুধু উন্নয়ন নয়, মানুষের সম্মান, স্বাস্থ্য, ভবিষ্যৎ নিরাপত্তার প্রতীক। ভারতের সামরিক সক্ষমতা ও কূটনৈতিক অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। মুখ্যমন্ত্রী বিশেষভাবে সিন্দুর অপারেশন এর উল্লেখ করেন, যা ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও সরকারি সুশৃঙ্খল কৌশলের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, এই অভিযান শুধু সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা নয়, বরং ভারতের আত্মরক্ষার ইচ্ছা ও সক্ষমতার প্রতিফলন। মুখ্যমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, ত্রিপুরা রাজ্য কেন্দ্রীয় সরকারের এই গতিময় উন্নয়নের শরিক। রাজ্যের বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন এবং সমাজ কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে বিজেপি সরকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ত্রিপুরার প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছেছে। গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে। যখন নেক্সট জেনারেশন মানুষ দেখবে যে কিভাবে অমৃতকালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার চলেছে, আমরা শুধু প্রধানমন্ত্রীজি শুধু এমন কাজ করছেন না যে এই কাজগুলো খালি করা, একটা ফাউন্ডেশন উনি তৈরি করতে পেরেছেন, একটা ভিত্তি, স্ট্রং ফাউন্ডেশন ভারতবর্ষের আগামী প্রজন্মের জন্য উনি কাজের মাধ্যমে এই আমাদের যে ইন্ডিয়া নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির যে সরকার, সেটা কিন্তু উনার যে কার্যকালে সেটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে। আজকে এখানে আগে আমরা দেখতাম সীমা সুরক্ষিত থাকতো না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে সীমা সুরক্ষিত হয়েছে, অর্থ ব্যবস্থাকে মজবুত করেছে এবং টেকনোলজিকে উনি কিভাবে উপয়োগ করতে হয় সেটা কিন্তু আমাদেরও এখন আজকের তারিখে আমাদের শিখতে হবে। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা যদি বলি, যে কোন জায়গায় উনি আমাদের মার্গদর্শন করাচ্ছেন, আজকে এগ্রিকালচারেই বলুন, হেলথ সেক্টরেই বলুন, সব জায়গায় বলছেন যে 5G কে সামনে রেখে 5Gর সহযোগিতা এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগুলোকে নিয়ে এগ্রিকালচারে কিভাবে সেটাকে ব্যবস্থা করা যায়, সব দিকে আমাদের কাজ চলছে। আমি কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম, নর্থ ইস্টার্ন জোনের, সেখানে একটা সামিট সেখানে হয়েছিল, ইনভেস্টর সামিট। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন। উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারত কোনো অবস্থায় ডেভেলপ হবে না। সাংবাদিক সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্য প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্ব উন্নয়নের যাত্রায় দৃঢ় অংশীদার। আমরা রাজ্যের প্রতিটি মানুষকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নেতৃত্ব, মন্ত্রীবর্গ এবং গণমাধ্যমের বিশিষ্ট প্রতিনিধিরা। একটি ঐতিহাসিক সুশাসনের রূপরেখা ও ভবিষ্যতে ভারত নির্মাণের সংকল্প নিয়েই সম্পন্ন হয় এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। এই সাংবাদিক সম্মেলনে শুধু একটি সরকারের অর্জন তুলে ধরার আয়োজন ছিল না, বরং ভারতের আত্মবিশ্বাসী ভবিষ্যতের পথে এক দৃপ্ত পদক্ষেপের ঘোষণা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।